আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপলি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মারজানাস ফ্লেভার হাউসে। সেমাই দেখে সবাই গেস করতে পারতেছো যে আজকের রেসিপিটা অবভিয়াসলি সেমাই বেসিসে। তবে আজকের সেমাইটা আমরা লিকুইড রান্না করব না, আজকে আমরা ঝুরা সেমাই যেটা এটা রান্না করব। তো এটার জন্য আমরা ফার্স্টে সেমাই নিয়ে নিলাম, তারপর দারচিনি, এলাচ, লবণ নিয়ে নিব, কিশমিশ নিলাম। এখানে বাদামটা আমি স্কিপ করলাম। বাদামটা তোমরা কাজু বাদাম, তারপর কাঠবাদাম নিতে পারো, এটা অপশনাল। দিলে হয়তো স্বাদ বেশি লাগবে, না দিলে প্রবলেম নেই, বাট আমি স্কিপ করতেছি। দেন চিনি নিয়ে নিচ্ছি। এখানে আমি নারিকেল নিয়ে নিচ্ছি। নারিকেলটা এখন আমরা ছোটো ছোটো করে পিস পিস করে কুচি কুচি করে নিব আর কি, ঠিক আছে? তাহলে দেখা যায় যেহেতু এটা আমরা আজকে লিকুইড রান্না করব না, তার জন্য এভাবে দিলে স্বাদটা বেশি হয়। এখানে আমি গুঁড়া দুধ ইউজ করতেছি। আমরা লিকুইড দুধও নিতে পারি, বাট এখানে আমি গুঁড়া দুধ নিতেছি। তো গুঁড়া দুধটা আমরা ফার্স্টে পানির সাথে এটা ভালোভাবে মিক্সিং করে নিব। দেন এখানে চাইলে আমরা একটু লবণ চিনি অ্যাড করতে পারি, বাট পরবর্তীতে যেহেতু সেমাইয়ের সাথে আমরা অ্যাড করব তার জন্য আর আমি এখন বর্তমানে দিলাম না। তো এই তো আমাদের সব ইনগ্রিডিয়েন্টস রেডি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল ফ্রাই প্যানে আমরা দারচিনি, এলাচ, তারপর নারিকেল, এগুলো ভেজে নিব। ভেজে নিলে দেখা যায় পরবর্তীতে এগুলা ভালোভাবে সেমাইয়ের সাথে মিক্স হয়ে যায়, প্রবলেম হয় না পরবর্তীতে। আর এর জন্য সেই পারপাসে আমরা একটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। একটু নাড়ার পরে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করার পরে আবার ভালোভাবে এটা নেড়ে নিব। এই সেমাইটা মেইন বেসিস তুমি যত বেশি এটা নাড়তে পারবা, দ্যাটস মিন তুমি এটা যত বেশি ভাজা ভাজা করতে পারবা তত বেশি এটার স্বাদটা ইয়ামি আসবে, ঠিক আছে? দেন আমরা সেমাইটা অ্যাড করে নিব। সেমাইটা অ্যাড করার পরে আবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার জন্য অবভিয়াসলি আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের সাথে এগুলো মিক্স হয়ে গেছে কিনা, ঠিক আছে? এক জায়গায় একটু বেশি, এক জায়গায় একটু কম, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। তারপর এটা ভালোভাবে নাড়ার পরে আমরা এখানে দুধ অ্যাড করব। দুধ অ্যাড করার পরে আবার এটা ভালোভাবে নেড়ে নেব। দ্যাটস মিন বুঝতেই পারতেছো এটা মেইন ইনগ্রিডিয়েন্টস বলা যায়। এইবার নাড়াচাড়ার উপর, ঠিক আছে? সো এই তো ভাজার পরে আমাদের এটা হয়েই গেল। হওয়ার পরে এটা শুকায় নেব। শুকায় নেওয়ার পরে আমরা এটা সার্ভ করতেছি। তো দেখতেই পাচ্ছ সার্ভ করার পর এটার লুকটা কিন্তু খুবই ইয়ামি আসছে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি সবাই কমেন্টে জানিয়ে দাও। তো ভালো থাকবে সবাই, দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।